বিমানবন্দরে 150 জন হাজির ব্যাগ থেকে চুরি করা হয়েছে, এরকমও ঘটনা বাংলাদেশে ঘটতে পারে। আসলে বিষয়টি খুবই আশ্চর্যের, খুবই দুঃখের, খুবই লজ্জার। যারা হজ করার জন্য গিয়েছিলেন সৌদি আরবে, তারা যখন বাংলাদেশের মাটিতে আসলেন তখন সাথে সাথে তাদের ব্যাগ থেকে চুরি হয়ে যায়। 150 জন হাজির ব্যাগ থেকে বা লাকেজ কেটে চুরি করে নিয়ে যায় কোনো চোরের দল। এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে এটা নিয়ে ব্যাপক পরিমাণ আলোচনা এবং সমালোচনার সৃষ্টি হয়। অনেকেই বলতে থাকে, এই চোরের দল বাঙালি হাজিদেরকেও রেহাই দিল না, ওই ব্যাগের মধ্যে কত কিছুই না থাকতে পারে। তারা জমজম কূপের পানিও অনেকে নিয়ে আসছেন। দাবি করছে অনেকে সেখানে জমজম কূপের পানি ছিল সৌদির খেজুর, যারা হজ শেষে এইগুলো নিয়ে আসছিলেন তার পরিবারের জন্য, সেইগুলো পর্যন্ত চুরি হয়ে গিয়েছে লাকেজ থেকে। এই ধরনের অভিযোগগুলো যখনই উঠে আসছে তখনই এক বিবৃতিতে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওটি জনাব তারেক রহমান পর্যন্ত চলে যায়। সেই ভিডিওটি প্রধানমন্ত্রী দেখার পর সরাসরি নির্দেশ করে বিমানবন্দর কর্তৃপক্ষকে, বলা হয় আপনারা বিষয়টি তদন্ত করেন। তদন্ত করে যখন বিমানবন্দরের প্রত্যেকটি সিসিটিভি চেক করে, দেখে এরকম কোনো ঘটনাই বিমানবন্দরে ঘটেনি। তার মানে কে এই মিথ্যা তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছিল যে 150 জন হাজির লাকেজ কেটে চুরি করা হয়েছে? এই তথ্যটি তো ভুয়া। এই ভুয়া তথ্য কে ছড়ালো, এখন সেটা তদন্ত করে বের করা হচ্ছে। প্রতিটি মুসলমানের একটি স্বপ্ন থাকে, জীবনে একদিন হলো হজ করবে। তার জীবনে যত গুনাহ আছে সবকিছু যেন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন, এই জন্য মানুষ হজে যায়। সেই হজ করে যখন মানুষ পবিত্র হয়ে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন, তখন সেই পবিত্র মানুষের লাকেজ কেটে কোনো চোর বা চোরের দল এগুলো চুরি করে নিয়ে যায়। এই খবরগুলো যদিও আজকেরটা মিথ্যা, তবে অনেক সত্য ঘটনা এইভাবে ঘটে যাচ্ছে। প্রবাসীরা যখন বাংলাদেশের মাটিতে পা রাখে তখন তাদের লাকেজগুলো ছুঁড়ে ফেলে দেওয়া হয়। এরকম অভিযোগ উঠে আসছে, তাদের লাকেজ থেকে মোবাইল ফোন, স্বর্ণ, অনেক কিছুই চুরি হয়। তাদের সারা জীবনের অর্জিত সম্পত্তি বিমানবন্দরে নামার সাথে সাথে চুরি হয়ে যায়। সেই প্রবাসীরা চিৎকার করে কান্না করতে থাকে। এরকম ঘটনা অহরহ ঘটে যাচ্ছে। তাই 150 জন মানুষের লাকেজ কেটে চুরি করা বিষয়টি অস্বাভাবিক নয়। এখন আসলে কি সেই ভিডিওর মাধ্যমে যে এই তথ্যটি ছড়িয়ে দিয়েছিল সেই ভিডিওটি মিথ্যা, নাকি বিমানবন্দরে থাকা যে কর্তৃপক্ষ রয়েছে যারা বলছে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি তারাই মিথ্যা কথা বলছে? কে মিথ্যা বলছে সেটা তদন্ত করবে আদালত বা আইন শৃঙ্খলা বাহিনী। আমরা তো আর তদন্ত করতে পারি না, তবে আমরা উপস্থাপনা করতে পারি সত্য তথ্য যে প্রতিনিয়তই বিমানবন্দরে একের পর এক প্রবাসীর লাকেজ কেটে চুরি করা হচ্ছে, লাকেজ থেকে তাদের মালামাল নিয়ে যাচ্ছে। এটা তো সত্য। সিসি ফুটেজে সবকিছুই তার ধরা খাবে না, যেগুলো ধরা খাবে না সেইগুলো ধরা সরকারের দায়িত্ব। যেই প্রবাসীর রেমিটেন্সের টাকায় এই দেশ সচল থাকে, সেই প্রবাসীকেই যদি আপনারা সম্মান করতে না পারেন, তাহলে এই দেশ কোনোদিন সচল থাকবে না। এমপি, মন্ত্রী, আইন শৃঙ্খলা বাহিনী কারোই মাসের বেতনটা ঠিক মতো পাবেন না যদি এই প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয়। তাই আসুন তাদেরকে যথাযথ সম্মান করি, তাদেরকে সুযোগ সুবিধা দিই, এতে করে দেশ এগিয়ে যাবে। এবং যেই চোরের দল বিমানবন্দরে থেকে মানুষের লাকেজ কেটে চুরি করে নিয়ে যাচ্ছে, সেই সকল চোরগুলোকে চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসুন। প্রয়োজনে তাদেরকে চাকরিচ্যুত করেন। আদারওয়াইজ প্রবাসীরা এই দেশে আসাও বন্ধ করে দিতে পারে এবং এই দেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিতে পারে। কারণ তারা চায় না শরীরের রক্তকে পানি করে কষ্টের অর্জিত সম্পদ দেশে আনার পর সেটা চুরি হয়ে যায়।